53টি এলাকায় জেলায় আমাদের এই কর্মসূচি একই দিনে শুরু হবে। যেমন ফ্যামিলি কার্ড আমরা একই সাথে 14 জায়গায় করেছি, ঠিক একইভাবে আপনার এই খাল খনন পুনর্খনন প্রক্রিয়াটা আগামী 16 তারিখে 16ই মার্চ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন দিনাজপুরের কাহারোল থেকে। আর বাংলাদেশের বিভিন্ন জেলা অর্থাৎ 53টি জেলায় কিন্তু এই কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে খালগুলির নাব্যতা বৃদ্ধি করা এবং খালের যদি পানি নিষ্কাশনটা যাতে সহজ হয়, পানি যাতে বর্ষাকালে ধরে রাখা যায়, শুকনোর সময় যাতে সেই পানিকে ইউজ করা যায় এবং এটার মাধ্যমে আপনার মাছ চাষ বলেন, আপনার হাঁস পালন বলেন এবং খালের দুই পাশে যদি আমরা বৃক্ষরোপণ পরিকল্পিতভাবে করতে পারি, তাহলে যেমন খালের পাড়গুলিও যেমন রক্ষা হবে, আবার আপনার আমাদের যে সত্যিকার অর্থে যে বৃক্ষ আমাদের যে এনভায়রনমেন্টকে ক্লিন রাখে সেই রোলটাও কিন্তু প্লে করতে পারবে। এবং সর্বোপরি কৃষির যে হঠাৎ করে জলাবদ্ধতার কারণে পানি বেশি হয়ে গেল, আপনার দেখা যাচ্ছে ধান নষ্ট হয়ে যাচ্ছে, পানি কম হয়ে গেলেও ধান ঠিক মতো হচ্ছে না। আর আমরা যদি এটাকে সাইন্টিফিক ওয়েতে আমরা কিনা সেচের ব্যবস্থা করতে পারি, তাহলে ধান উৎপাদন অর্থাৎ যে কোনো কৃষি, খালি ধান না, সেটা ভুট্টা বলেন এবং প্রতিটা আলু বলেন, প্রত্যেকটা ফসলই, রবি শস্য বলেন, প্রত্যেকটা ফসলই ভালো মতন উৎপাদিত হবে। অর্থাৎ কৃষকের এখানে আপনার প্রায় 38 স্কয়ার কিলোমিটার জায়গা আছে। এই 38 স্কয়ার কিলোমিটারের এখানে প্রায় 3.5 লক্ষ মানুষ এখানে সরাসরি এই খাল খনন প্রক্রিয়া থেকে, খাল খননের পরবর্তীতে এই পানিটাকে ব্যবহার করে তারা শুষ্ক মৌসুমে এবং বর্ষাকালে অতিরিক্ত পানির থেকে, বন্যা অথবা পানির জন্য জলাবদ্ধতার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে এবং এনভায়রনমেন্ট আরও ক্লিন হবে, এনভায়রনমেন্ট আরও বেটার হবে এবং তাতে মনে করি 3.5 লক্ষ মানুষের জীবন মান উন্নয়ন হবে। এবং সর্বোপরি কৃষক যে কৃষি ফসল যেটা উৎপাদিত করে, সেটা ধান বলেন, সেটা ভুট্টা বলেন, সেটা আলু বলেন, আর যদি মাছ বলেন অথবা ডিম বলেন, অর্থাৎ জিডিপিতে এটি একটা পজিটিভ রোল প্লে।